কি গো, তোমার আবার কি হলো? আর মাকে সাথে টাকা রাইটিং কুক কুক করে আসবে আর এটা তো ওর ব্যাপারে হুকুম করবে। ওসব আমি সহ্য করতে পারবো না। আহ, এমন করলে হবে? মার বয়স হয়ে গেছে, একটু তো সহ্য করতেই হবে। তোমার মা, তুমি সহ্য করো গা। ওসব আমি পারবো না। তা না হলে কি করতে হবে বলো? আমি বলছিলাম তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসুক গা। এ কি বলছো তুমি? হয়তো জামশেদের মাকে রেখে এসেছে, ও তো বেশ ভালোই আছে। এটা ঠিক হবে না, লোকে কি বলবে? তাহলে তুমি তোমার মাকে নিয়ে থাকো, ভাইয়ের বাড়িতে আমি থাকবো, নয়তো তোমার মা থাকবে। আমি বলে দিলাম। তুই আর এই নিয়ে ঝামেলা করিস না, বৌমা যেটা বলছে তাই কর। ওখানে আমি ভালোই থাকবো, তোদেরকে আর আমাকে নিয়ে ঝামেলা পোহাতে হবে না। ঠিক আছে মা, তাই হবে। তোর ভাইকে আমি হারে হারে চিনি। কেন, কি হয়েছে আমার ভাইয়ের? যে মা খেই না খেই কোলে পিঠে করে মানুষ করেছে, আর সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, আর সে দেবে তোকে জমি। এসব কি আবার তোমার বকছো তুমি? আমি আবার তোমার বকছিনি, তুই নিজে কি দেখাই গা। তাহলে তুমি শুধু চলো, কি দেখে আসি কি। তোর ওই ভাইয়ের বাড়িতে আমি আর জীবনে পাঠাবো না। ভাইয়ের বাড়ি না, ওই আশ্রমে কি মাকে দেখে আসি কি। তাহলে যেতে হবে একদিন। মাসিমা, শরীর ভালো আছে তো? আর আমাদের আশ্রম কেমন লাগছে আপনার? মারে, আমি আসার পর থেকে আমার যেভাবে সেবা যত্ন করা শুরু করেছি তাতে তো ভালো থাকতেই হবে। কি ব্যাপার মাসিমা, আপনার চোখে পানি? ও কিছু না মা, আমার ছেলেটা যে কি করছে, কেমন আছে কিছুই জানি না। আপনার ছেলে আছে, তাহলে আপনি এখানে কেন? আমি ছেলে বউয়ের কাছে বোঝা হয়ে গেছিলাম রে মা, তাই ওরা আমাকে এখানে রেখে গেছে। দুঃখ করবেন না মাসিমা, আপনার এক ছেলে আপনাকে এখানে রেখে গেছে, আর চারিদিকে তাকিয়ে দেখেন শত শত ছেলে আপনার কাছে। তাহলে আপনার দুঃখ করা সাজে বলে? আমি তোদের কাছে খুব সুখে আছি রে মা, তোদের জন্য আশীর্বাদ করি, তোরা যেন মানুষের এভাবেই সেবা করতে পারিস। শাহিন বাবু বাড়িতে আছেন? কি ব্যাপার অফিসার, আমার বাড়িতে পুলিশ? আপনি যে জমি দলিল দিয়ে লোন নিয়েছিলেন সেই টাকা দেওয়ার সময় পার হয়ে গেছে, আর আমাদের অফিস থেকে দুজন লোক এসেছিল, তাদেরকে আপনি অপমান করেছেন, সেই কারণে আপনার সিভিল খারাপ হয়ে গেছে। তাই আপনার ব্যাংক আর সময় দেবে না। আপনার যত সম্পত্তি সব ব্যাংকের নামে নিলাম হয়ে গেছে। 1 জমি টাকা লোন নিয়ে টাকাগুলো সব শেষ করে ফেললো, আমার জমি জায়গাগুলো সব নিলাম হয়ে গেল। তাতে আমার কি করার আছে? তুমি তো বললে লোন নিয়ে ব্যবসা করলে অনেক টাকা ইনকাম হবে, আর সেই ব্যবসাতেই আমি ফেসে গেলাম। এখন যে বুঝছি তোমার জমি জায়গা গেছে, এবার বাড়িটাও যাবে। আমি তোমার বাড়িতে এক পর্যন্ত থাকবো না, এখন তোমার বাড়ি নিয়ে। সূর্য, মায়ের অবস্থা খুব খারাপ, তুমি একটু বিশুকে ফোন করে শাইনকে ডাকতে বলো। ঠিক আছে বুবু। সালমা, তুমি তাড়াতাড়ি বেরিয়ে নাও, মায়ের অবস্থা খুবই খারাপ। সূর্য ভাই ফোন করেছিল। মায়ের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, আমি যাচ্ছি। সালমা, আমার সব শেষ হয়ে গেছে রে বোন। কেন ভাই, কি হয়েছে? আমার জমি থেকে সব নিলাম হয়ে গেছে, তাই সাবুরিও আমাকে ছেড়ে চলে গেছে। ঠিকই আছে, সারাদিন বউকে পাগল হয়ে থাকতে এবার হয়েছে। ভাই তুই তাড়াতাড়ি চ, সূর্য ভাই ফোন করেছিল, মায়ের অবস্থা খুবই খারাপ। মা গো, তোমার কিচ্ছু হবে না, এই দেখো আমরা সবাই চলে এসেছি। শাহিন, তুই এসেছিস বাবা? ভালো আছিস মধু? আমরা তোমাকে বাড়ি নিয়ে যাবো। না রে মা, আমি এখানে খুব ভালোই আছি, আমি এই আশ্রম ছেড়ে কোথাও যাবো না। তোমাকে এখানে আর এক মুহূর্ত রাখবো না, তুমি আমাদের সঙ্গে এক্ষুনি চলো। মাসিমা, আপনার ছেলেমেয়েরা যখন আপনাকে নিতে এসেছে আপনি যান। ঠিক আছে মা, তোরা ভালো থাকিস, আর আপনারাও ভালো থাকবেন।